মানুষের জীবনটা হচ্ছে আসলে এরকমই। সুখ দুঃখ আনন্দ বেদনা, ভালো লাগা খারাপ লাগা, ভালো থাকা খারাপ থাকা সবকিছু মিলিয়েই হচ্ছে মানুষের জীবন। তবে সবকিছু আসলে মেনে নিতে পারলেই হচ্ছে মানুষের জীবন সুন্দর। সেক্ষেত্রে সবচেয়ে বড় যেই জিনিসটা ভূমিকা রাখে মানুষের জীবনে, সেটা হচ্ছে ধৈর্য। ধৈর্য হচ্ছে এমন একটা জিনিস যা আপনাকে বাঁচতে শেখাবে, বেঁচে থাকার আশাকে জাগ্রত রাখবে, যেটি প্রতিটি মানুষের আসলে থাকা উচিত। কারণ আমাদের মস্তিষ্ক বা আমাদের মন মানসিকতা, আমাদের যে গুণাবলী যেটাই বলি না কেন, সবকিছু ইনস্ট্যান্ট, তৎক্ষণাৎ পেতে চায়। এই পৃথিবীটা হচ্ছে সবকিছু ইনস্ট্যান্ট আপনাকে দিবে না। সৃষ্টিকর্তা আপনাকে ইনস্ট্যান্ট কোনো কিছুই দিবে না। হ্যাঁ দিতে পারে, তবে অধিকাংশ আপনাকে ধৈর্য অবলম্বন করতে হবে। এজন্য ধৈর্যের যে একটা সীমা আছে, আমাদের প্রত্যেকটা মানুষের ভিতরে একটা সীমা আছে। কারো সীমাটা খুবই কম, কারো সীমাটা হচ্ছে খুব বেশি, কারোটা হচ্ছে মাঝামাঝি। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে প্রতিটা মানুষের ধৈর্যের যে একটা অনুশীলন, প্র্যাকটিস, এটা করা উচিত। আপনি একটা নির্দিষ্ট কিছু চাইছেন, খুব প্রবলভাবে চাইছেন, তো সেই চাওয়া এবং পাওয়া, এই দুটোর ভিতরে মূল পার্থক্য বা ব্যবধান হচ্ছে আপনার ধৈর্য। আপনার ধৈর্য আপনাকে কাঙ্ক্ষিত বস্তু পাওয়ার যে আকাঙ্ক্ষা, সেটা অবশ্যই পূরণ করতে পারে, যদি আপনি ঠিকভাবে ধৈর্য অবলম্বন করতে পারেন। আসলে শুধু ধৈর্য অবলম্বন করলেই হয় না, এর পাশাপাশি আমাদের চেষ্টা, অবিচল চেষ্টাও থাকা দরকার। তবে চেষ্টা আমাদের কম বেশি সবারই থাকে। তবে আমার মনে হয় যেটা সবচেয়ে বড় যে জিনিসটা, সেটা হচ্ছে ধৈর্য। আমাদের প্রতিনিয়ত ধৈর্যকে লালন এবং পালন করার মানসিকতা আসলে তৈরি করতে হয়। দিন শেষে দেখা যায় আমরা যেই বস্তুগুলো বা যেগুলো পাওয়ার জন্য আসলে কষ্ট করেছি, শ্রম দিয়েছি, চেষ্টা করেছি, পাশাপাশি আমরা ধৈর্য অবলম্বন করেছি, সেগুলোই আসলে আমরা পাই, বা কিছুটা হলেও বা অধিকাংশটা পাই। কোনো কিছু পেতে হলে আসলে দৃঢ় যেরকম চেষ্টা থাকা দরকার, সেরকম আপনার দৃঢ়তা থাকা দরকার। আপনার যদি ভিতরে ধৈর্য না থাকে, আলটিমেটলি আসলে আপনি কিছুই পাবেন না। কেন পাবেন না আমি আপনাকে বলি। ইচ্ছে করছে, আপনার ধনী হতে ইচ্ছে করছে, অনেক টাকার মালিক হতে ইচ্ছে করছে, অনেক সম্মান পাওয়ার যে একটা মানসিকতা, সেটা তৈরি হয়েছে। আপনার যদি ধৈর্য না থাকে, আপনার এই যে ডিসিশনটা, এই যে পাওয়াটা, তা একটু পরেই, সামান্য কিছুক্ষণ পরে আপনার এই চাওয়াটা পরিবর্তন হয়ে যাবে। নতুন একটা আশা জাগবে, নতুন একটা চাওয়া বা আকাঙ্ক্ষা জাগবে। এরপরে এর কিছুক্ষণ পরে আপনার সেই চাওয়াটাও পরিবর্তন হয়ে আর একটা নতুন চাওয়া আসবে। তো আলটিমেটলি দেখা যায় আপনার আসলে গেইন বা পাওয়া, এটা আসলে কিছুই থাকে না। কিন্তু আপনি যদি ঠান্ডা মাথায়, ঠান্ডা মস্তিষ্কে, চুপিসারে আপনার চেষ্টা চালিয়ে যান, আপনার ধৈর্য যদি অবিচল থাকে, ইনশাল্লাহ আপনি সেটা পাবেন। এই ধৈর্যকে বাড়ানোর কিছু উপায় আছে। আসলে এটা ব্যক্তিভেদে আসলে ভিন্ন ভিন্ন রকম হয়। দ্বিতীয়ত হচ্ছে, আমরা সোশ্যাল মিডিয়াতে যেই জিনিসটা বর্তমানে বহুল প্রচলিত, সেটা হচ্ছে রিলস দেখা। রিলস মানে আমরা তো জানি যে খুব অল্প সময়ের ভিতরে কিছু কন্টেন্ট থাকে, সেগুলো দেখা বা ভিডিও দেখা। তো আমরা করতেছি কি, প্রতিনিয়ত এগুলো স্ক্রল করতেছি, একটা নতুন নতুন রিলস আসতেছে, মানে আমরা দেখতেছি। এতে হচ্ছে আমাদের ভিতরে, আমাদের মস্তিষ্কে এই প্র্যাকটিসটার কারণে আমরা প্রতিনিয়ত আমরা স্ক্রল করতেছি, এবং নতুন নতুন ভিডিও আসতেছে, নতুন নতুন সিচুয়েশন আমাদের সামনে আসতেছে। এটা কিন্তু আমাদের মানবিক জীবনে সবচেয়ে বড় প্রভাব ফেলে ধৈর্য কমানোর ক্ষেত্রে।
আমাদের যে ধৈর্যটা আছে, যে সীমাটা আছে, সেটাও আলটিমেটলি অনেক 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 পরিমাণে কমিয়ে দিচ্ছে এই রিলসগুলো। আমরা সবাই কম বেশি দেখি, ঠিক আছে। তবে আমার মনে হয়, আমি যেটা বুঝতে পেরেছি, যে আমাদের এই যে মানসিকতাটা বেশি রিলস দেখা, এই রিলস দেখাটা আমাদের জীবন থেকে সবচেয়ে বড় যে অবলম্বন, সেটা হচ্ছে ধৈর্য। সেই ধৈর্যকে কেড়ে নিচ্ছে। তো আমাদের এই প্র্যাকটিসটা থেকে আসলে বের হয়ে আসা উচিত। হ্যাঁ, আমি বলবো না, না দেখার কথা বলবো না। তবে সেক্ষেত্রে আপনি যদি লেন্দি কিছু দেখেন, যেমন একটা নাটক, একটা মুভি, শেখার জন্য, বা হচ্ছে ওয়াজ মাহফিল, গজল, সেগুলো আপনি দেখতেই পারেন। আমার মনে হয় সেই প্র্যাকটিসগুলো আমাদেরকে ধৈর্য শেখাতে সহায়তা করবে। তৃতীয়ত আমার কাছে যে ব্যাপারটা মনে হয়, সেটা হচ্ছে নিজের যত্ন নেওয়া সর্বোপরি। তো নিজের যত্ন আমি কিভাবে নিব? নিজের যত্ন নেওয়ার অনেকগুলো উপায় আছে, যেরকম আপনি নিয়মিত ব্যায়াম করা, পুষ্টিকর খাবার গ্রহণ করা। আমাদের মস্তিষ্কটা কাজ করতে করতে, বা আমাদের বাসায় থাকতে থাকতে, একটা বদ্ধ পরিসরে থাকতে থাকতে, আমাদের মস্তিষ্কটা খুব হেজি হয়ে যায়। যে নতুন কিছু ভাবনা, নতুন কিছু চিন্তা ভাবনা, এগুলো খুব কম আসে, এবং ধৈর্যের লেভেলটা অনেক কমে যায়। তো যথাসম্ভব, আমি আপনাকে বলছি না অনেক দূরে দূরে যেতে হবে, আপনার আশেপাশে বা খুব কাছাকাছি বা দূরে যান, যেখানেই যান না কেন, ভ্রমণ করা। তো সর্বোপরি এরকম আরো অনেক বিষয় আছে, এটা যদি আপনি নিজেই খেয়াল করেন, আপনার ভিতরে আপনি ফিল করতে পারবেন এই ব্যাপারগুলো, এবং আপনার আসলে কি কি প্রয়োজন, এটা আপনি খুব ভালোভাবে ফাইন্ড আউট করতে পারবেন। তবে আমার কাছে যে কয়টা পয়েন্ট মনে হয়েছে, সেই কয়টা পয়েন্ট আমি বললাম, আপনাদের সাথে শেয়ার করলাম। তো এভাবে আমার মনে হয় ধৈর্য অবলম্বন করে, এবং চেষ্টা, এবং কনসিস্টেন্সি বজায় রেখে, অর্থাৎ নিয়মিত কাজ করার যে প্রবণতা, এটা যদি আমরা করি, তাহলে অবশ্যই আমরা ইনশাল্লাহ সফলতা অর্জন করব, এবং আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে ইনশাল্লাহ আমরা পৌঁছতে পারবো। অর্থাৎ আমরা যারা আখিরাতে বিশ্বাসী বা পরকালে বিশ্বাসী, আমার মনে হয় আমাদের দুনিয়ার জীবনটাও সুন্দর হবে, এবং আখিরাতের জীবনটাও সুন্দর হবে, আমরা যারা পরকালে বিশ্বাসী। সবাই ভালো থাকুন।